তোমার ড্যান্স গুলো যেমন তেমন, কিন্তু তুমি গান লাগাইছো কি? দুধ আছে দুধ, মানে এটা তো কারেন্ট অ্যাফার গান। কারেন্ট অ্যাফার মানে মমতাজ আপার গান। কি বলছিস? নিশা কাকা, আমি ঠিকই বলতেছি। এই যে গানটা যে গেছে সে হচ্ছে এমপি মন্ত্রীদের সানি লিওন, আর এই যে গানের যে ড্যান্সটা করছে যে মেয়েটা, এটা হচ্ছে গরিবের সানি লিওন। সাধারণ মানুষ একটা নিয়ে ভালো থাকে, আর তোমার মতো 12 ভাতারি মেয়ে 12 জনকে নিয়ে ভালো থাকতে পারে। এই জন্য তুমি এত ভালো ভালো প্রশংসা করছো। টাঙ্গাইলের দই বলো, বগুড়ার দই বলো, তুমি কি এগুলা খাইছো? সাধারণত বাঙালি মেয়ে ঘরের ভিতরে এসব করার সাহস পায় না। তুমি ঘরের ভিতর মমতাজ মানে কারেন্ট আপার গান লাগায় নাচ করতেছো, তাও বড় বোন সাথে, মা ওর সাথে, আর তোমার ভাই না একটা হাফেজ কোরআনের। তুমি এইগুলা কেন করতেছো? ওই হালা, তুই জানোস না কা? তুই না জানলে কে হইছে? আমি জানি সবকিছু, আর আমি জানি। তাছাড়াও গ্রামের পাবলিক গুলো জানতে বাকি নাই। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলে তাতে আমার বাল ছিড়া। তুমি প্রমাণ চাও? প্রমাণ দাও, প্রমাণ দাও। এই যে আমি আকাশ প্রমাণ নিয়ে হাজির হয়েছি। এই যে এই পাশে যে ছবিটা দেখতেছেন, এটা আসলে কিনা একটা 12 ভাতারি মেয়ে, মানে এই ড্যান্সার এই মেয়েটা, এটা 12 জনের সাথে রাত কাটাইছে মানে। আর এই ছেলেটার সাথে তো মাসের পর মাস রাত কাটাইছে। এদের ফ্যামিলি টামিলি সবাই জানতো। এখন সেই ছেলেটাকে এই মেয়েটা চিনেই না। সত্য কথা বলতে এটা আসলে কিন্তু তাদের ফ্যামিলি বিজনেস। এই জন্য এই বিজনেস উপলব্ধি মানে বড় করতে এখন ঘরের ভিতরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন আইটেম সং পালন করতেছে। এই সংগুলো দেখে যাতে মেয়েটার প্রতি সবাই একটু আকর্ষণীয় হয়ে মেয়েটাকে মানে দিতে পারে সবকিছু, মানে ভিডিওগুলো আর কি ভালো ছড়াই দিতে পারে। সবকিছুই ভালো দেখি, কিন্তু তোমার মতো এত বেহাঞ্চো চুতিয়ার মেয়ে আমি কখনো দেখি নাই। এক কথায় তুমি হচ্ছে গরিবের সানি লিওন। বাহ, কত সুন্দর ড্যান্স! মানুষ ড্যান্স করে ভালো একটা গানে, যে কোনো ভালো গানে, কিন্তু তুমি কারেন্ট আপার গানে মানে তার সাথে ভালো এই সুন্দরীর, মানে এটা কি মানে পাবলিক বুঝতে বাকি না আসলে। মানে তুমি আসলে এই যে একটা ব্যাঞ্চ চুতিয়ার, এর প্রমাণ তুমি দিয়ে দিছো। মানে এটা কি গান লাগাইছো? ওই আন্টি, এটা তুমি কি গান লাগাইছো? আমার একটু বলে দাও না প্লিজ। মানে কি এখনো বুঝতে পারো না? গোটা ইউটিউব, মানে গোটা ইউটিউব ও পাবলিসি যা অনলাইনের মানুষজনের সব জেনে গেছে, আর এখনো তুমি মানে বুঝতে পারো নাই? সামনে তো আরো কিছু বাকি আছে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কাকে মাফ করে দেবে? তোমার মতো 12 ভাতারিকে? সানি লিওন তো টাকার জন্য সবকিছু করে, আর তুমি তো টাকার জন্য ভালোবাসার সাথে নাটক করছো। যার সাথে দিনের পর দিন রাতের পর রাত কাটাইছো, তুমি তাকেও অস্বীকার করছো। আর তখন সেই মানে বেচারার অবস্থাটা কি হবে? কিছু না করেও তোমার কাছে বারবার সরি চাইছিল, কিন্তু তোমার কাছে মাপ চাইছিল, তোমার সব কিছু মেনে নিতে চাইছিল, কিন্তু তুমি কোনোটাই থামো নাই। তোমার একমাত্র দাঁড়াইছে কি? তোমার দরকার টাকা। তাই তোমাকে অনলাইনে ভাইরাল করা, তোমার টাকা ইনকামের প্রশংসা, কিংবা মানে প্রশংসা করতেছি, তোমার টাকা ইনকামের লাইন ধরাইতেছি আমি। আমাকে কিছু না দিলে একটা ধন্যবাদ তো দেওয়া উচিত, তাই না? একটা মানুষকে তুমি তার দুর্বলতার সুযোগ নিয়ে বারবার অপমান, বারবার অবহেলা করবা, দেখবা যে সেই মানুষটা একসময় শক্ত হয়ে গেছে। সেরকম আমিও শক্ত হয়ে গেছি। এখন আর থামাথামির টাইম নাই। তোমার যা মন চাই তুমি করতে পারো, আর আমি এখান থেকে যা ইচ্ছে তাই করতে পারি। ঠিক আছে বেবি টু আন্টি? যখন আমি তোমার তা খাইছি তখন মজা লাগতো, কিন্তু এখন আর তোমার ওই মানে ওই যে মানে এখন আর মজা লাগে না, বুঝছো না? গানে যে যেটা বলতেছে আর কি, এটার কথা বলতেছি আমি, কিন্তু অন্য খারাপ কিছু বলতেছি না। ওকে, সত্যই টাঙ্গাইলে চমচম ভালো, কিন্তু তুমি আমার কাছে সব থেকে বেটার একজন ভালো মানুষ ছিলে। কিন্তু তুমি কি করছো? একটা ফ্যামিলি বিজনেসের সাথে জড়াই গেছো, যার একটা স্যামরা জীবন নিয়ে লীলা খেলা শুরু করে দিছো। অলরেডি সেই স্যামরাটা অনেক কষ্ট পাইছে, আর তোমাকে ভোলার জন্য রাতে কান্নাও করছে, জানো তুমি? খাইনি দিয়া তোরে দোষ দিব কি, কপাল যে মোর পোড়া। এই যে সেই ছেলেটা, এই ছেলেটার জীবন তুমি নষ্ট করছো। এই ছিল ছেলেটা কেমন ছিল তুমি একবার বলো? অনেক হাসি খুশি, মানে এনজয় আনন্দ জীবনটা ভরা। তার ভিতরে তোমাকে বেছে নিয়েছিল একটু হাসি থাকার জন্য। তুমি সেই হাসিটা কেড়ে নিছো, আর এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তোমার ফ্যামিলি। তুমি আর ফ্যামিলি আর তুমি মিলে ছেলেটার সাথে যা করছো,
একদম না বললে নয়, বুঝো নাই? জীবনে যেই ছেলেটা কোনো কিছুর জন্য কান্না করে নয়, তোমার জন্য কান্না করছে, ছেলেটা তোমাকে পাওয়ার জন্য কান্না করছে, কিন্তু যখন দেখতেছে যে আর পাবে না, কারণ সে তার ফ্যামিলি একটা বিজনেসম্যান, তখন ছেলেটা তাকে ভুলতে পারতেছে না, কি করবো, এক কথায় উলমাত পাগল হয়ে গেছে, মুখের হাসি খুশি সব চলে গেছে। তখন আল্লাহর কাছে একটাই দোয়া করছে, আল্লাহ হয়তো তাকে পাওয়ায় দাও, না হলে আমার মন থেকে তাকে ভুলোই দাও। আল্লাহ হয়তো ছেলেটার ডাক অনেকটাই শুনছে। এখন তুমি যে বেইমানি করছো, সেই ভালোবাসার কথা তার মনে পড়ে না, শুধু বেইমানের কথা মনে পড়ে। এই জন্য তোমাকে সে আস্তে আস্তে ভুলে যাইতেছে, মানে তোমাকে এখনো ভালোবাসে অনেক, ভুলতে কোনোদিন পারবে না, কিন্তু যে জাস্ট ঘৃণাটা বেশি করবে। ভালো বগুড়ার দই ভালো, তার চেয়ে ভালো এই সুন্দরীর গুণ। সত্য কথা বলতে এরকম কেউ ক্যারেক্টারলেস হতে পারে না। তুমি একটা বাঞ্চত মেয়ে এক কথায়। আর তোমার ফ্যামিলি, মানে তোমার মায়ের তো ব্যাকগ্রাউন্ড খারাপ, তোমার মার ব্যাকগ্রাউন্ডও খারাপ, সেটাও আমি জানি। আর তোমার মা এরকম হবে, আর তুমি কিরকম হবো? মানে ও দ্বারা একজনের জীবন নষ্ট করে, আর তুমি এর দ্বারা ঘরের ভিতরে আনন্দ চুদাইতেছো। হ্যাঁ, একবার খাইলে মজা পাইলে কইবা ভেরি গুড। একবার না, তুমি এখন গরিবের সানি লিওন, তোমাকে এখন বারবার মানুষ খাবে, সেই ব্যবস্থা তুমি করে ফেলছো অলরেডি। এইটা তুমি একটা কথা কইলে ভাই। আর একবার খাইলে মজা পাইলে কইবা ভেরি। আজকের ভিডিওটা বেশি বড় বানাইতে চাই না, কারণ এই চুপ মারানি এটা হচ্ছে গার্লফ্রেন্ড রোস্ট। এই চুপ মারানি সব ভোলা মুখ দেখে যারা প্রেমে পড়ে যাও, তারাই বাস খাইতে তালে থাকো, বুঝছো? এই জন্য সাবধান। তোমরাই বলে যাও 6 বছর 8 মাস 7 দিন রিলেশন করার পরে যখন তাদের ব্রেকআপ হয়ে যায়, তারা কিভাবে এরকম ঘরের ভিতরে ড্যান্স করতে পারে? তোমরা বলো, এটা একটা কোন ধরনের মেয়ে? এত ভালো মুকেশের আড়ালের আর একটা পরিচয় আছে। এর বড় ভাই হচ্ছে একজন কোরআনের হাফেজ, আর এর মা আছে, আর মা একটা মানে চরিত্রহীন, আর তার সাথে এইটুকু সেই খাতায় নাম লেখাইছে, অলরেডি জয়েন করেছে, গরিবের সানি লিওন। আস্তে আস্তে তোমরাও পাবা এদের সব কিছু। আর এই ধরনের মেয়েদেরকে কি করা দরকার, প্লিজ একবার কমেন্টে বলে যাও, তাহলে আমি তোমাদের কমেন্ট রিপ্লাই দেবো। আর যদি এই চুতমারানির ভিডিওগুলো আরও চাও, কমেন্টে বলো, আমি তোমাদেরকে আরও দিব। ওকে, বাই বাই, টাটা। চ্যানেলে যারা নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দেখো। আর এই রোস্টিংটা সবাই শেয়ার করে দেবা, কারণ এটা কি গার্লফ্রেন্ড রোস্ট, আমার নিজের গার্লফ্রেন্ডের নামে রোস্ট করলাম। ওকে, অনেক কষ্টের পরে রোস্টটা করছি ভাইয়া।